আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো যে এই যুগে, এই কলিযুগে প্রেম ভালোবাসা বলতে কিছু হয়? আমার তো মনে হয় না। কারণ এখানে সবাই যে যার বেটার অপশানের খোঁজে আছে। তুমি মেয়ে হও বা ছেলে হও, আজ তুমি একজনকে ভালোবাসছো, কাল তোমার সেই প্রিয় মানুষটি যখন কোনো বেটার অপশানের খোঁজ পাবে, তখন কি সে তোমার সাথে থাকবে? থাকবে না। তখন সে হাজারো বাহানা করবে সে তখন। তুমি কেঁদে মরে গেলেও তখন সে একবারও পিছন ফিরে তাকাবে না তোমার দিকে। আর আমরা সেই সব মানুষের জন্য কি করি না, হাত কাটি, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করি। আরে বন্ধুরা, কি হবে এগুলো করে? সে প্রিয় মানুষটি যখন সে তোমাকে ছেড়ে যাচ্ছিল অন্য কারোর হাত ধরে, যখন তুমি তার জন্য কাঁদছিলে, তখন সে তো একবারও তোমাকে পেছন ফিরে তাকায়নি, বরং তুমি তার দিকে চেয়েছো। সেই সব মানুষের জন্য জীবন কেন কেন দেবো, কেন দেবে? আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি না, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর। আমিও একজন ছেলে মানুষ, আমার উপর দিয়েও এইসব সিচুয়েশান গেছে, কিন্তু আমি একটা সময় বুঝতে পেরেছি যে এগুলো করে কিছু লাভ হয়নি বা হবে না। বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, নিজের মা বাবার জন্য বাঁচতে হবে। কিছু করলে নিজের জন্য করতে হবে, বেঁচে থেকে দেখাতে হবে যে আমিও কিছু করতে পারি। এমন একটা পরিস্থিতি আসবে যে তুমি যে ছেলেটার হাত ধরে সে গেছিল বা যে মেয়েটার হাত ধরে সে গেছিল, তাদের থেকেও একসময় নিজেকে বেটার করতে হবে। এটাই হবে সেই তোমার প্রিয় মানুষটির শাস্তি। গলায় দড়ি দিয়ে বা হাত কেটে নিজেকে শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। মনকে বোঝাতে হবে যে সে আমার কখনো ছিলই না। যদি সে আমার থাকতো তাহলে সে অন্য কারোর হাত ধরে যেতে পারতো না। আর তার সাথে এটাও বোঝাতে হবে যে মহাদেব শিবশঙ্কর তিনি যেটা করেন, সে তো আমার বাবা না, তো সে যেটা করবেন আমাদের অবশ্য ভালোর জন্যই করবেন। তিনি হতেও পারে যে, এমনটাও তো হতে পারে যে তিনি পরীক্ষা নিচ্ছেন আমাদের। হতেও তেমন পারে যে সে যদি আমাদের লাইফে থাকতো তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারতাম না। কিছু কিছু জিনিস আছে যা নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য, মানে কথাই আছে না যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, ধরে নাও এটাই হতে পারে তোমার লাইফের সেই মোড়। কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে। সব কিছু তো ভগবানের উপর ভেড়ে দিলে হবে না, নিজেকেও চেষ্টা করতে হবে। শুধুমাত্র এইটুকু বিশ্বাস, এইটুকু যে অতীতে তোমার সাথে যা হয়েছে সেটা ভালো হয়েছে, আর বর্তমানেও যেটা হচ্ছে সেটাও ভালো হচ্ছে, আর ভবিষ্যতে যেটাও হবে সেটাও ভালো হবে। এতটুকু ধারণা, এতটুকু মানো না, তোমাকে মেনে নিতে হবে। মেনে দেখো, তোমার সাথে কিচ্ছু খারাপ হবে না।
जय श्री महाकाल।